হ্যালো ফ্রেন্ডস, আমি তিশা সরকার। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে ভুনা খিচুড়ির রেসিপি শেয়ার করব। কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখন ডালগুলো ভেজে নেব, একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। যখন একটা স্মেল ছাড়বে তখন বুঝতে হবে যে ডাল ভাজা কমপ্লিট। আর আমি অল্প করে করব, তাই জন্য 1 কাপ চাল নিছি আর হাফ কাপ ডাল নিছি। সুন্দর করে ভেজে নেব। বাটার 1 বাটা চাল নিছি, অল্প পরিমাণ করব তাই জন্য, আর হাফ কাপ ডাল নিয়ে নিছি। এটা দিয়েই আমি আজকে রেসিপি তৈরি করব। আর এটা হচ্ছে কি একটা ময়লা আর কিছুই না, ঠিক আছে, একটা পাতা। আর ডাল ভাজা শেষ, এই যে দেখতে পাচ্ছেন একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে আর অনেক সুন্দর স্মেল বের হয়েছে। এটা ডাল ভাজা চড়াই রেখে কোথাও চলে যাবেন, এটা হবে না, লাড়া দিতেই থাকতে হবে, আর না হয় পুড়ে যাবে। তো আমি জালটা অফ করে দিব। আর এই যে দেখেন আমার ডাল ভাজা শেষ, আর এখন এই ডালটাই চালের ভিতরে নামাই রাখবো। আমার ডাল ভাজা শেষ, আমি একটু ঠান্ডা পাত্রে নামাই রাখছি। এটা গিয়া আমি চালের ভিতরে দিয়ে দেবো। যে পরিমাণ চাল ডাল নেবো তার ডাবল পরিমাণ পানি নেবো, তাহলে সবগুলো সুন্দর করে ভাজা হবে। এটা দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে, এটা খাইতেও খুব টেস্টি লাগবে। তো আমি ভুনা খিচুড়িতে ফুলকপি দেবো, একদম নিজেদের গাছের ফুলকপি। আপনারা দেখলেই বুঝবেন যে এটা গাছের কোনো কেনা ফুলকপি না, নিজেদের গাছের আলু, টমেটো আর কাঁচামরিচ দিয়ে দেবো। এগুলো দিয়ে আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করবো। আর এর ভিতরে আমি সয়াবিনও দিব। এগুলো আমি সুন্দর করে কাইটা নিবো, যতটুকু আমার সাইজের দরকার ততটুকু পরিমাণে। ফুটতেছে, এখন এর ভিতরে আমি সয়াবিনগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে জালটা অফ করে দিব। এটা গরম জলে থাকলে এমনিতেই ফুলে উঠবে, সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন আমার সব সবজি টবজি কাটা শেষ, আর এখানে আমার সয়াবিন সেদ্ধ করাও শেষ। এই যে দেখেন আমি স্কুইচ করে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর সফট হয়ে গেছে। সুন্দর করে সয়াবিনগুলো ধুয়ে নিছি। এখন এর ভিতরে আমি হলুদ দিয়ে দেবো, হলুদ আর লবণ দিয়ে দিব। এগুলো ভেজে নেবো তাই জন্য। তো এখানে আমি অর্ধেকটা পরিমাণে সয়াবিন নেবো আর অর্ধেকটা পরিমাণে পকোড়া বানানোর জন্য রেখে দেবো। তবে এগুলো সুন্দর করে মাখা নিবো। গরম হয়ে গেছে, এর ভিতরে আমি সয়াবিন তেল দিয়ে দেবো। সয়াবিন তেল দিয়ে এর ভিতরে একটু বেশি পরিমাণ তেল দিছি, কারণ এর ভিতরেই আমি ফুলকপি, তারপরে আলু, এগুলো গিয়ে ভাজবো, তাই জন্য। সয়াবিন ভাজা শেষ, এগুলো আমি উঠায় নেবো তেল ছেঁকা। আর এই তেলের ভিতরেই আলু দিয়ে দেবো। কয়েক পিস ছানা দিয়ে দিছি টেস্ট আরও বাড়ানোর জন্য। এটা একটু হালকা ব্রাউন ব্রাউন করে ভাজা নেবো। এই যে দেখেন অলরেডি আমার ভাজা হয়ে গেছে। এরকম একের পর এক সব ভাজা নেবো। এখানে গিয়ে আমার সব এক এক করে ভাজা কমপ্লিট। দেখেন আমি কিন্তু বেশি ভাজি নাই, হালকা একটু ব্রাউন ব্রাউন করে ভাজা নিছি। আর এখন গিয়ে আমি ভুনা খিচুড়ি রান্না করবো। এর ভিতরে আমি সবকিছু ভাজছি, তার ভিতরে আমি আরেকটু তেল দিয়ে আমি এখানে ভুনা খিচুড়ি রান্না করবো। তো এটা গিয়ে কিছুটা যে কাচ্চি রান্না করে ওরকম হবে। এখানে আমি টমেটো কাইটা রাখছিলাম, ওই টমেটোগুলো সুন্দর করে সাতলাই আনি। সব মশলাগুলো আমি সাজায় রাখছিলাম। এই যে কাঁচামরিচ, শুকনো মরিচ, এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এগুলো সব আমি একসাথে দিয়ে দেবো। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এটা হওয়ার সাথে সাথে আর জল দিতে হবে না, কারণ টমেটো দিয়ে এমনিতেই জল ছাড়বে, তার জন্য। তারপরে আমি মশলা দিয়ে দেবো যখন টমেটোটা সাতলানো হয়ে যাবে, যখন নরম নরম হয়ে যাবে তখন। টমেটোগুলো একদম নরম হয়ে গেছে, এখন আমি সব পটের মশলাগুলো দিয়ে দেবো। এই যে হলুদের গুঁড়া দিয়ে দিতেছি, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হিং দিয়ে দেবো। করে নাড়াচাড়া দিয়া একটু সময় কষাবো। তারপরে ভেজে রাখা আলু যেগুলো আছে ওগুলো দিয়ে দেবো। সুন্দর করে কষানোর জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। ব্যাস, এখন উপরে তেল ভাসতেছে, তার মানে আমার মশলা কষানো শেষ। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেবো। আর সয়াবিন যেগুলো ভেজে রাখছে ফুলকপি, ওগুলো লাস্টে দেবো। এখন একটু হালকা জল দিয়ে তারপর ঢেকে দেবো, একদম সামান্য, কারণ আলু যখন ভাজছি তখন এটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে আলু। তো এখন ভাতটা এমনিতেই হয়ে যাবে। অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। সুন্দর একদম সেদ্ধ হয়ে যাবে, ঢাকা দিয়ে দেবো। জলটা যতটুকু দিছিলাম ওটা টাইনা গেছে, আর একদম মাখা মাখা হয়ে গেছে আলুটা। এরকমও আপনারা খাইতে পারেন, খুবই টেস্টি লাগে, যেহেতু লবণ টবণ সব দেওয়া আছে। আর এই যে আমি ডাল ধুয়ে নিছি, এখন এটা গিয়ে সুন্দর করে জল ধরাই নিছি, এটা দিয়ে দেবো। বলছিলাম এই যে চালটা এখন দিয়ে দেবো, দিয়া সুন্দর করে লাড়াচাড়া দিয়া। তারপরে আমি তো 3 পট চাল ডাল দিছিলাম, না 1.5 পট চাল ডাল দিছিলাম, 1 পট আর 1 পটের অর্ধেক রাইস কুকারের কোটটা। এখন আমি রাইস কুকারের কোটটারই 3 কাপের একটু বেশি জল দেবো, তাহলে একদম ঝুরঝুরা যেমন চাই ঠিক তেমনই হবে ভুনা খিচুড়ি। গরম জলটা দিয়ে দেবো, যেটা আমি ফুটায় রাখছিলাম, ওই গরম জল একদম 3 কাপ, প্রায় 3.5 কাপ, ওটা আমি মাইপা রেখে দিয়েছিলাম। জলটা দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো, আঁচ একটু কমায়া। আর ফুলকপি এখন দিলে গইলা যাবে, তাই জন্য আমি ফুলকপিটা লাস্টে দিব। ফুলকপি আর সয়াবিন। আপনারা তো অনেকেই মাটন চিকেন দিয়ে খেয়ে রাখছেন, এবার ফুলকপি আলু আর সয়াবিন দিয়ে খাই রাখেন, যে মজা হবে। আর কে কে রান্না করছেন অবশ্যই জানাবেন। ঢাকা দেওয়ার আগে আমি একটুখানি চিনি আর লবণ দিয়ে দেবো, যেহেতু আমি আলুতে একবার লবণ দিয়েছি, তাই জন্য আমি লবণের পরিমাণ কম রাখছি। আর চিনি দেওয়ার কারণ সব মশলার টেস্ট ব্যালেন্স হয়ে যাবে, তাই জন্য। এখন একটু ধিমি আছে রেখে দেবো, আর দেখবো কেমন হয়। আমার মনে হইতেছে প্রায় ভুনা খিচুড়িটা হয়ে গেছে। এই যে দেখেন যা কইছি, প্রায় জলটা টাইনে গেছে। সুন্দর করে আরেকটা লাড়া দিয়ে দেবো, মানে উপরের চালগুলা থাকবে আস্তে আস্তে, নিচের গুলা সেদ্ধ হয়ে যাবে।
এই যে দেখেন দেখি এখন আমি এর মধ্যে ফুলকপি আর সয়াবিন দিয়ে দেবো, তাহলে হচ্ছে পারফেক্ট হবে, কারণ এটা অলমোস্ট হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমি একটু লাড়াচাড়া দিয়ে নামাই রাখবো। ফুলকপি আর সয়াবিনগুলো দিয়ে দিছি, এখন আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেবো একদম অল্প পরিমাণে দিয়ে দিছি। এখন হচ্ছে যাইয়া এটা আবার দেখতে জলটা কমুক, আর মানে ওই যাইবে। আচ্ছা দেখেন কেমন পড়তে আছে টকবক টকবক করে, দেখতে স্যাটিসফাইং লাগে। ঠিক আছে, জাল অফ করে দিছি জল টানার আগেই। আর এই যে দেখেন আমার ভুনা খিচুড়ি রেডি। কেমন লাগতেছে বলেন? এটা ঢাকা রাখবো, তাতেই এটা হচ্ছে গিয়ে ঝুরঝুরা হয়ে যাবে। আমি একটু নাড়া দিয়ে দিই। ফুলকপি লাস্টে দেওয়ার কারণে দেখছেন আমার ফুলকপিগুলো ভাঙে নাই, আমি তো তাতেই হ্যাপি। সুন্দর করে রাখা আবার ঢাকনা দিয়ে দেবো। হচ্ছে গিয়া একটু ঘি দিয়ে দেবো, ঘি দিতে ভুলে গেছিলাম, 1 চামচের মতো ঘিটা দিয়ে দেবো। সয়াবিনের পকোড়া বানানোর জন্য এখানে সয়াবিনগুলো যে সিদ্ধ করে রাখছে ওগুলা, এটার ভিতরে বেসন দিয়ে দিব পরিমাণ মতো, যতটুকু দরকার। আপনার যদি বেশি সয়াবিন হয় তাহলে বেশি করে দিবেন, আর যদি কম হয় তো কম। আর এখানে হচ্ছে আমি চালের গুঁড়া দেবো, চালের গুঁড়ার পরিমাণ একটু বেশি দিবেন, তাহলে হচ্ছে ক্রিস্পি হবে বেশি। আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেবো, আর হচ্ছে লবণ দিয়ে দেবো সামান্য, বেশ। আর কিচ্ছু না, আর কিচ্ছু দরকার নেই। তারপরে এগুলো হচ্ছে সুন্দর করে মাখাই নিব, কারণ আর জল দেওয়ার দরকার নেই, কারণ প্রথম অবস্থায় ড্রাই ড্রাই থাকবে, বাট হচ্ছে সয়াবিন দিয়া এমনিতেই একটু জল বের হবে। আর আপনি যখন সয়াবিন ধুবেন তখন হচ্ছে অবশ্যই একদম ভালোভাবে চিপড়ায় চিপড়ায় ধুবেন। এই যে দেখছেন সব হচ্ছে সয়াবিনের ভিতরে ঢুকে যাইতেছে, আর খুব ক্রিস্পি হয়। সয়াবিনটা মাহার পরে কিছুটা এরকম দেখতে লাগতেছে। আর কড়াইয়ের মধ্যে হচ্ছে যাইয়া সয়াবিন তেল দিয়ে দিব যতটুকু দরকার, ঠিক আছে, কারণ এমনিতেই সয়াবিনে হচ্ছে গিয়ে তেল টানে, এলে একটু বেশি করে তেল দিয়ে দিতেছে। তারপরে এটা হচ্ছে এর মধ্যে সয়াবিনটা দিয়ে দেবে, একটু তেলটা গরম হওয়ার পরে সয়াবিনগুলো দিয়ে দিতেছে। সয়াবিনের পকোড়া একদমই রেডি, দেখেন কত ক্রিস্পি হয়েছে। এগুলো হচ্ছে সুন্দর করে নামাই নিবে। এখানে আমি পনির কয়েকটা ভাইটা রাখছিলাম, এগুলো শুধু ডেকোরেশন করবো তাই জন্য। আমার ভুনা খিচুড়ি একদমই রেডি, এখন হচ্ছে খালি সার্ভ করার দেরি। দেখেন দেখি কেমন দোয়া উঠতে আছে, সুন্দর করে সব সার্ভ করে লইতেছে। দেখেন দেখি আমার ভুনা খিচুড়ি একদমই রেডি। আর কি ডেকোরেশনটা না দিছি খালি দেখেন, আর কি সুন্দর লাগতেছে। এককালে মশলায় টশলায় লাইক আর টকাটক হয়ে গেছে। আর এই যে সয়াবিনের পকোড়াগুলো এত ক্রিস্পি হয়েছে, মহে দিলে ক্যাস করে শব্দ হয়, যদি আপনাকে ভুনাইতে পারতাম। আর এই দেখেন কি সুন্দর না ডেকোরেশন দিছি। আর এই ভুনা খিচুড়িটা কত সুন্দর লাগতেছে, আমি নিজেই অবাক, ভাই আমি এত ভালো কেমনে রান্ধি, কেমনে সুন্দর লাগতেছে না গন্ধেই। কার কার ভালো লাগতেছে অবশ্যই জানাবেন। আর এত সময় লগে থাকার লাগে থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, সরি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।